নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদ্রিত ক্রিয়েশন ডিজাইন বাই তানিয়া। আজকে ক্লাস নম্বর 7। তো বেসিক টেলারিং ক্লাস নম্বর 7 #ucdbt7 দিয়েও তোমরা এটা ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে পেয়ে যাবে। আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো, এই বিষয়টা তোমাদের অবশ্যই প্রত্যেকের টেলারিং কাজের জন্য জানা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে আমাদের এই যে টেলারিং মেজারমেন্ট ফিতে, যেটা এই যে ফিতেটা রয়েছে এর মধ্যে কিন্তু বিভিন্ন পার্ট রয়েছে, যেমন ধরো গজ, ইঞ্চি, সেন্টিমিটার, ফুট, বহর, সিঙ্গেল বহর, ডবল বহর। এই মাপগুলো কিন্তু প্রত্যেকের খুব ভালোভাবে জানাটা অবশ্যই জরুরি। তো এটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, তো আমার মনে হলো যে এটা তোমাদের দেওয়ার, সেজন্য আমি আজকে তোমাদের এই ফিতেটা নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে আমি বোর্ডে প্রথমে কিছু লিখে রেখেছি। আচ্ছা, তোমরা যারা বেসিক টেলারিং ক্লাস আমার ক্লাসটা পছন্দ করছো, আমি একটু শরীর খারাপের জন্য রেগুলার দিতে পারিনি এই কদিন, তো আবার আমি রেগুলার দেব। তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করে নিও অল নোটিফিকেশনের জন্য। তো এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিলাম। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি এই যে আমাদের ফিতেটা রয়েছে, টোটাল ফিতেটা আছে আমাদের 152 সেন্টিমিটারের। এই যে এখানে রয়েছে 149, 151, 52 এই পর্যন্ত রয়েছে। এই যে ছোট ছোট তিনটে দাগ, এই পর্যন্ত রয়েছে 152 সেন্টিমিটার। এই যে আমাদের কাপড় মাপার যে বডি মেজারমেন্টের ফিতে, এটা টোটাল থাকে 152 সেন্টিমিটার। সমান সমান মোট আছে কিন্তু এটা এই যে 60 ইঞ্চি। 152 সেন্টিমিটারে আছে, 60 ইঞ্চি আছে, এবং 60 ইঞ্চি সমান সমান 5 ফুট। এটা হচ্ছে আমাদের 5 ফুটের একটি ফিতে, 152 সেন্টিমিটার এবং 60 ইঞ্চি, তিন ভাবেই আমরা এটাকে বলে থাকি। এবার দেখো, 1 ইঞ্চি, এই যে ডাবল দুটো দাগ রয়েছে, এই ডাবল দাগটাকে কিন্তু আমরা ইঞ্চি হিসাবে ব্যবহার করি। এই যে ডবল দুটো দাগ, 1 ইঞ্চি সমান সমান 2.5 সেন্টিমিটার। এই যে এখানে রয়েছে 1 ইঞ্চি, এই যে বড় বড় দাগ যেগুলো রয়েছে এগুলো কিন্তু ইঞ্চিতে রয়েছে, এবং এই যে পিছনে ছোট ছোট দাগ রয়েছে এগুলো কিন্তু সেন্টিমিটারে আছে। তো দেখো, এই যে 1 ইঞ্চি পিছন দিকে দিলে দেখো এই যে এই পর্যন্ত আসছে 1 ইঞ্চি। যদি আমি এটা ফোল্ড করে দেখাই, এইভাবে গেল, এই যে আমাদের 1, এবং এই ফোল্ড পার্টটা কিন্তু 2.5 ইঞ্চিতে আসছে। তো 1 ইঞ্চি সমান সমান 2.5 সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান সমান 2.5 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো এখানে আরেকটি জিনিস লেখার, সেটা হচ্ছে এই যে দেখো, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এটাই কতটা আসছে? 39.3, 39.3। এবার এই যে পার্টটা আছে, এটা ক্যালকুলেশনটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখো, এইগুলো আমরা কিভাবে লিখবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, 1 গজ, এটা কিন্তু ইঞ্চিতে আসবে। 1 গজ কাপড়ে আমরা অনেকেই আছে যারা গজ হিসাবেও মাপে, গজও আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। 1 গজ সমান সমান 36 ইঞ্চি, যেটা বলা হয় সিঙ্গেল বহর। 1 গজ বহর যখনই বলবে, সিঙ্গেল বহর, যখন কোনো কাপড় তোমরা কিনতে যাবে তখন কিন্তু দেখবে বলবে এই যে কাপড়ের বহরটা, কোনোটায় দেখবে অনেক লম্বা, কোনোটায় দেখবে মাঝারি। তো তখন বলবে বহর কতটা আছে, তখন ওরা বলে দেবে কিন্তু 1 গজ বহর বা 2 গজ বহর। 1 গজ বহর মানে 1.5 গজ বহর, 1 গজ বহর মানে 36 ইঞ্চি, এবং এটা হচ্ছে সিঙ্গেল বহর। আর ডবল বহর যেটা আমাদের আসে সেটা কিন্তু 44 ইঞ্চি অথবা 46 ইঞ্চিতে আসে। ডবল বহরটা কিন্তু ডবল বহরটা কিন্তু 44 ইঞ্চি বা 46 ইঞ্চিতে আমাদের ডবল বহর আছে।
এবং 1 ফুট, এখানে এই যে আমরা 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার সমান এখানে 60 ইঞ্চি রেখেছি এবং সমান এখানে 5 ফুট রেখেছি। তো এখানে দেখো 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 60 ভাগ 5 দিলে 12 ইঞ্চি, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তো আমাদের কাপড়ের বিভিন্ন হিসাবের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভাবে জরুরি। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি খুব বেশি ভালো হয়ে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, অল নোটিফিকেশনের জন্য। ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি যারা পুরোটা দেখবে, এরপরে আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে আমরা যখন ইঞ্চি লিখি, 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মাঝখানে যে 1 2 3 1 2 3 এই যে 8টা দাগ থাকে, এই দাগগুলো কিভাবে আমরা লিখবো এইবার আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি বোর্ডটা পুরোটা ক্লিন করে নেব। যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত যে দাগটা রয়েছে, সেই দাগটা আমরা কিভাবে নেব। তো দেখো এই যে মেজারমেন্ট রয়েছে, এখান থেকে 1 মাথায় যেহেতু এখানে দাগ রয়েছে, সেহেতু আমরা এখান থেকে দেখাচ্ছি, এই যে 1 2 এই যে 1 পর্যন্ত কিন্তু আমাদের প্রথম 1, এখান থেকে কিন্তু এই পর্যন্ত আমাদের 1 হয়ে গেল। 1 থেকে যখন আমরা 2 এর দিকে যাব, আমাদের 1 2 3 4 5 6 7 8 টোটাল কিন্তু এখান থেকে এই পর্যন্ত 8 পয়েন্ট, এগুলো কিন্তু 8 পয়েন্ট। এবার যখন হয় এগুলোকে কিন্তু আমরা বাংলায় সুতো বলে থাকি। 1 সুত 2 সুত 3 সুত 4 সুত 5 সুত 6 সুত 7 সুত 8 সুত, এইভাবে কিন্তু আমরা এটাকে বলে থাকি। এবার দেখো যেহেতু এখানে 8 আছে, এবার যদি আমাকে এই যে 2 সুত পর্যন্ত যদি লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো। প্রথম যদি দেখো আমরা 1 সুত কিভাবে লিখবো, আমি এভাবে অ্যারো করে নিচে দিচ্ছি 1/8, তার মানে হচ্ছে সমান সমান 1 সুত। এটা যখন আমরা লিখবো 2/8 মানে 1/4 সুত। এখানে যখন আমরা লিখবো 3/8, এই দুটো জোড় বিজোড় কাটাকাটি যায় না। তেমনি এটাই যখন লিখবো 4/8, তার মানে এইটা আসে আমাদের কিন্তু হাফ বোঝাতে। এটা যখন আসবে তখন দেখো 5/8, আমরা এটাই লিখবো। এটা যখন আসবে 6/8, 3 দুগুণী 6 4 দুগুণী 8, 3/4। এটা যখন আসবে তখন কিন্তু 7/8ই আমরা লিখবো, এবং এই পর্যন্ত যখন আসবে তখন এটা 2 ইঞ্চি হয়ে যাবে। বোঝা গেল। আমরা যখন 1 সুত লিখবো তখন আমরা 1/8, 2 সুত যখন লিখবো 1/4, 3 সুত যখন লিখবো 3/8, 4 সুত যখন লিখবো 1/2, 5 সুত যখন লিখবো 5/8, 6 সুত যখন লিখবো 3/4, আর 7 সুত যখন লিখবো 7/8। এইটা হচ্ছে আমাদের ফিতের এই যে ছোট ছোট পয়েন্টগুলো রয়েছে তার ভাগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এটা